ধাম মানে কি? অনেক ধাম রয়েছে, নামকরণকৃত ধাম নয়। এটা কি ধাম? এটা হচ্ছে দিব্য ধাম। ধাম মানে কি? ভগবানের আশ্রয়, ভগবান যেখানে আশ্রয় গ্রহণ করেন, ভগবানের যেটা নিবাস, ভগবানের যেটা গৃহ, সেটাকে বলা হয় ধাম। এই ধামগুলো বৃহৎ পদ্মপুরাণে, অষ্টাদশ পুরাণের মধ্যে মুখ্য 3য় নাম্বার পুরাণ হচ্ছে পদ্মপুরাণ, সেখানে বর্ণনা করা হচ্ছে। এই ধামের কোনো পরিসীমা নির্ণয় করা যায় না। ধামকে কোনো স্থানের, কোনো জেলার, কোনো দেশের অন্তর্ভুক্ত বলে বিবেচনা করা যায় না। ধাম এই পৃথিবীর প্রলয়ের পরেও শাশ্বত কাল অবধি কি থাকবে? বর্তমান থাকবে। সেই ধাম হচ্ছে এই পুণ্ডরিক ধাম, শ্রীমতী রাধারানীর পিতার গৃহ। এখানে কেন উনার পিতার জন্ম হয়েছে? কারণ মহাদেব উনার পিতা বাণেশ্বর পণ্ডিতকে এখানে প্রেরণ করেছেন। কারণ এই স্থানটি হচ্ছে ওনার জন্য নির্ধারিত। এবং এই স্থান গোলক বৃন্দাবনেও রয়েছে, সেটা প্রেম শ্বেত দ্বীপে প্রেম প্রকোষ্ঠ নামে। সেই প্রেম প্রকোষ্ঠের প্রতিবিম্ব হচ্ছে পুণ্ডরিক ধাম। গোলক বৃন্দাবনে যে মথুরা মণ্ডল রয়েছে, সেটার প্রতিবিম্ব হচ্ছে মথুরা। গোলক বৃন্দাবনে যে ব্রজ প্রকোষ্ঠ রয়েছে, সেটির প্রতিবিম্ব হচ্ছে বৃন্দাবন। এরকম 16টি দিব্য রম্য স্থান রয়েছে। এবং মুখ্য 4 যুগের জন্য তিনটা মুখ্য স্থান রয়েছে, 3 4 12টি। সেই পবিত্র ধামের অপ্রাকৃত কলিকালের মুখ্য 3টি স্থানের একটি ব্রহ্মার প্রকাশ হচ্ছে পুণ্ডরিক ধাম, শিবের প্রকাশ হচ্ছে নবদ্বীপ ধাম, আর ভগবান বিষ্ণুর প্রকাশ হচ্ছে শ্রীক্ষেত্রে চটক পর্বত। সেই 3টি অপ্রাকৃত স্থানে ত্রিদেব স্থলীর একটি হচ্ছে এই পুণ্ডরিক ধাম। তো সুতরাং এখানে এসে যদি মনোবৃত্তি পরিবর্তন না হয়, তাহলে বুঝতে হবে এখনো ধামে আসেনি। ধামের প্রভাব কেন প্রবেশ করছে না? কারণ আমি হৃদয়ে প্রচুর বিষয় বাসনা নিয়ে এসেছি, মানে আমার কলসিটা পুরো। সুতরাং এরপরে যে জল ঢুকবে সেটা উপচে পড়বে, বাইরে পড়ে যাবে, অন্যের কল্যাণ হবে, আমার কল্যাণ হবে না। সেজন্য আমাদের উচিত ভগবানের অপ্রাকৃত ধামে প্রবেশের পূর্বে হৃদয়ের প্রত্যাশাকে ছুঁড়ে ফেলে দেওয়া, ভগবানের কৃপা কটাক্ষ লাভের অভিপ্রায়ী হওয়া। এবং অপ্রাকৃত ধামে যখন যাব, প্রত্যেকটি ধামের দ্বারপাল হচ্ছে কে? মহাদেব। মহাদেবের হাতে কি রয়েছে? ত্রিশূল রয়েছে। দেবী ভবানী তিনি হচ্ছেন পীঠাধীশ্বরী, তো তার হাতে কি রয়েছে? ত্রিশূল রয়েছে। ত্রিশূলে কয়টি শূল রয়েছে? 3টা শূল রয়েছে। কি শূল? আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক, সত্য, রজ এবং তম। 3 জনে, এই 2 জনের মধ্যে 3টা গুণ এবং 3টি এই আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক, এই ত্রিবিধ দুঃখের দ্বারা আবৃত শূল রয়েছে। যারা এই বিষয় বাসনা দ্বারা এখানে প্রবেশ করবে, তারা এই প্রেমের সন্ধান লাভ করবে না, শ্রী ভগবানের দর্শন বা কৃপা পাবে না, তারা ওই বৈষয়িক বস্তু লাভ করেই ফিরে যাবে। আর যারা এইসব ত্যাগ করে আসবে, তাদেরকে মহাদেব কি প্রদান করবেন? কৃষ্ণ পতিরূপ প্রদায়, তিনি কৃষ্ণকে পতিরূপে দান করবে। মহাদেব মা কাত্যায়নী কি দেবেন? কাত্যায়নী মহামায়ে মহাযোগিনীশ্বরী বিষ্ণু পদে পরাং ভক্তি দেহি মে দেব দুর্লভ। চণ্ডীতে 11 অধ্যায়ে নারায়ণী সূত্রে বর্ণনা করা হচ্ছে যে মা দেবী জগদ্ধাত্রী দুর্গা, তিনি দেবতারাও যে বস্তু চাইলেও পায় না সে বস্তু দেন। সে বস্তুটা কি? কাত্যায়নী মহামায়ে মহাযোগিনীশ্বরী বিষ্ণু পদে পরাং ভক্তি দেহি মে দেব দুর্লভ। দেবতাদের কাছেও দুর্লভ। সেটা কি? ভগবান বিষ্ণু বা কৃষ্ণের প্রতি ভক্তি। তো এই জন্য গোপীরা ভাগবতমে ওনার প্রণাম মন্ত্রে বলছে কাত্যায়নী মহামায়ে মহাযোগিনীশ্বরী নন্দসুতাম দেবীম পতিং মে কুরুতে নমঃ। কৃষ্ণকে পতিরূপে প্রদান করতে পারেন তিনি।